দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি, যে আপনাদের গ্রামে আসতো, বয়ান করত, হঠাৎ একদিন শুনবেন সেও নাই, সেও হারিয়ে গেছে অন্ধকার। এটাই বাস্তবতা, এটাই চির সত্য। এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে। ভাই, যুবক ভাই, নামাজ না পড়ে কেমনে থাকো? মুসলমানের বাচ্চা তুমি, তুমি হিন্দুর সন্তান না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা। কেমনে নামাজ না পড়ে, কি দেখতে দেখতে, কি করতে করতে জীবনটা, দিনটা, রাতটা শেষ করে দিল। আহারে আফসোস, আমার বড় আফসোস লাগে। একটা সুস্থ সবল 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কি কারণে, কি বুঝে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না? আরে বোকারে, তুই কেমনে এত বোকা হই? কি কারণ দেখতে পারে? কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা? কি এমন সুখ পাইলা, কি এমন স্বাদ পাইলা, কি এমন আনন্দ আর মজা পাইলা যেটা আমরা কেউ পাইলাম না? যে মজার, যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা, একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না। আরে জানোয়ার, তুই কেমনে ঘুমাইবি? জানোয়ার, এই হাইওয়ান, কেমনে ঘুমাইবি? আরে নাফরমান, কেমনে ঘুমাইবি? তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা লাথি মারে, তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা মাথা তুলে আসার মারে, জি জি জি, 2টা বছর এক পবিত্র মায়ের, মুসলমান মায়ের দুধ পান করছে যেই শরীর, যেই মানুষটা, যেই ছেলেটা, মেয়েটা, সে আল্লাহকে চিনে না কেমন? মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া, মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া। সন্তান প্রসবের 1 মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না, আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না, শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে? কথা বলেন না কেন? যে এটা যে আল্লাহ দিছে, এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে? যে গতকালকেও ছিল না, আজকে সন্তান প্রসব হইল, আজকে দুধ বাসলো মায়ের বুকে, আবার দুধ ছাড়ানোর 2 বছর শেষ, আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল, মায়ের স্তনের দুধ। তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে, এটা কি বোঝা যায় না? সেই পবিত্র মায়ের দুধ 2টা বছর, 1 দিন 2 দিন না, যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর, সেই তুমি কেমনে নামাজ পড়ো? এই ছেলে, তোমারে বলছি, সাদা চাদর পিছনে চাইও না, তোমারই বলছি, বেটকাইও না, অপদার্থ। জিন্দিগি শুধু খিচুড়ি না, জীবনটারে খিচুড়ি বানায় ফেলছ। আহা, অসংখ্য ছেলের কোনো কাজ করে না, শরীর একদম স্প্রিং হয়ে গেছে, প্লাস্টিক হয়ে গেছে, কোনো কাজ করে না শরীরে, আর কোনো অনুভূতি শক্তি, এহসাস, বোধ, বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই। কি বলে, কে বলে, কেন বলে, কাকে বলে, সেটা কোনো বিষয়ই মনে করে না। তার এক কথা, আমার ছবি, আমার নারী, আমার নাচ, আমার জিনা, আমার ব্যভিচার, আমার অশ্লীল দৃশ্য, আমার সমান্যদের সাথে আড্ডা ফুর্তি, আমার এই বান্দরামি, আমার পেশাব করে পানি না নেওয়া, আমার জুয়া, আমার মদ, আমার নেশা, আমার নারীর আড্ডা, মেয়ের পিছনে ঘুরা, এটাই আমার জিন্দিগি। এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক, বাবার ইজ্জত থাকুক বা না থাকুক, বংশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্ম থাকুক বা না থাকুক, বাদ দে সব। আমার দরকার আমার যৌনতা, আমার শাহওয়াত, আমার মনের খামখেয়াল। এটা মানুষের বাচ্চা হয় কেন? এত অপদার্থ, যার কপালে একটা সেজদা নাই, যে একবারও আল্লাহকে ডাকে না,
যার কখনোই মনে পড়ে না এটা গুনাহ, এই নর্তকী, ছবি, নাচ, গান, এই খেল তামাশা, 5 ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস, দিনের পর দিন, যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান। কিরে বাবা, তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা? আজকের 1 প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমার? আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ? পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা হয়। তার মানে পিছনের খাবার পাকস্থলিতে আর থাকে না, হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায়, অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায়। সেটা তো টিকে না, দুনিয়া তো টিকে না। আমি অনুরোধ করছি ছেলেরা, তোমাদেরকে সবাই মিলে জিন্দেগির কদর করে। ছেলেরা রাগ হইও না, ধাক্কা দিয়ে বলার মতো, শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না, যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ। আহারে বন্ধু, এটা সুখ না। আমি প্রতিদিন বলি, মনে করেন ওই কোনায় আগুন লাগছে, আগুন জ্বলতেছে, একটা ছোট ছেলে যদি 8 বছরের ছেলেটা যদি 1 কদম 2 কদম করে ওই দিকে যায়, আগুনের দিকে, কিন্তু আমরা এতটি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না, কিচ্ছু বললাম না, তার মাও বলে না, তার বাবাও কিছু বলে না, এ সমাজের কেউ আমরা কিছু বললাম না। আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা 1 কদম 2 কদম করে করে ওইদিকে যাইতেছে। তাইলে এটা কি তার জন্য কল্যাণ? ঠিক না? এটা কি এই ছেলেটার জন্য সফলতা না? তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা 1 কদম 2 কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে, আগুনেই পড়ে যাবে। তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে, তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই, তোমারে বলে না, তুমি আছো আর তোমার মোবাইল আছে, তোমার সামান্য কয়টা বন্ধু আছে, তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকীর ছবি দেখে। কিন্তু আমারে বলো বন্ধু, একটা ছেলে বিবেক থাকলে ভাইব যে তুমি যাচ্ছ, আচ্ছা ঠিক আছে কেউ বললো না আর কি, কিন্তু তুমি যাচ্ছ, তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে, প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ, তুমি তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, রব্বুল আলামিন বলেন 23 বছরে আমার রসুলের মাধ্যমে আমি রব্বুল আলামিন যেই হেদায়েতের বাণী স্পষ্ট করে দিলাম, এবার যারা আমার রসুলের হেদায়েতের বিরোধিতা করবে এবং আমার ইমানদার মুমিন নেককার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রসুলের দেখানো পথের বিরোধিতা যে করবে, আমার মুমিন ইমানদার মুত্তাকি নেক বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আল্লাহ বলে আমিও তারে সেই উল্টো পথে চালাইতে থাকব, একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওয়া নুসলিহি জাহান্নাম। বাচ্চাটা তো পুকুরের পাড়ে মজা পাচ্ছিল, পানি নিয়ে খেললা, তো পানি নিয়ে খেলতে খেলতে দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে আর ডুবে মরে গেছে। কেউ তাকে বাধা দেয় নাই, সে তো মনে করছে বড় ফুর্তিতে আছে, কিন্তু সে যে কিছুক্ষণ পরে ডুবে গেছে। অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলে না, বিশ্রী বিকট চুল, জন্তু জানোয়ারের মতো, কাফের মুশরিক বেঈমানের চুল, যার কারণে আপন মা বাপ ভয় পায়, মা বাপ ভয় পায়, মনে করে যে গাদ্দার মতো চুল তার, তে তো আমি বাফেরে জাতা দিয়ে ধরলেন। হ্যাঁ,
এজন্য হয়তো আতঙ্ক, যার কারণে বলা ছেড়ে দিছে। আর সে মনে করছে আমি রঙিন ঘুড়ি উঠছি, কিন্তু এর পরিণতি কোথায়? এর শেষ কোথায়? প্রতিটা মিথ্যার শেষ কোথায়? প্রতিটা চুরির শেষ কোথায়? প্রতিটা সুদের টাকার শেষ কোথায়? প্রত্যেকটা নাচ গানের শেষ কোথায়? খোদার কসম নবী বলছে, ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ টেনে নিচ্ছে জাহান্নামের দিকে। কিসের দিকে বলেন না রে বাপ? জাহান্নামের, জাহান্নামের, জাহান্নামের দিকে। প্রত্যেকটা গুনাহ আপনাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিচ্ছে যদি না ফিরে, যদি তওবা না করি, যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আজকে এতটুকুই আপনাদের কাছে মূল বক্তব্য। হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন। আমি প্রত্যেক দিনে কয়দিন টানা বলতেছি বাবা, সবাই মনোযোগ দিয়ে শুনেন এই 10টা মিনিট কথা। হায়াতের কদর করেন। আমাদের জীবনটা ওয়ান ওয়ে রোড। আধুনিক যে রাস্তা, আধুনিক রাস্তার নিয়ম হলো ওয়ান ওয়ে। এই যে 4 লেন রাস্তাগুলো, যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন, এবার আপনার কাজ হইলো আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে, এদিক দিয়ে, এদিক দিয়েই আবার ফিরতে পারতেন না। কথা বুঝছেন নি? আপনি যদি আবার পিছনে আসতে হয় তাহলে আপনার এই ইউটার্ন নিয়া এদিক দিয়ে আইতে হইবে, নাকি এদিক দিয়ে আসা যাবে? আর না, আমাদের এইসব রাস্তা না, ওই যে বড় রাস্তার কথা বলতেছি, ওয়ান ওয়ে রোড যেগুলো, ডিভাইডারওয়ালা রোড যেগুলো, যেগুলোর মাঝখান দিয়ে কি আছে? আইল্যান্ড আছে, ডিভাইডার আছে, এগুলো ওয়ান ওয়ে। ঠিক ছেলেরা এমনি শোনো বাবা, মোবাইল এটা বাদ দাও, এটা বাদ দাও, এমনি শোনো, এমনি শোনো, 10টা মিনিট এমনি শোনো, মনোযোগ ভালো হবে। জি বলতেছি, আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না, বুঝাও হয় না কিছু। এ গোড়ার গাছ এটা লইয়েই ব্যস্ত, এ আকাম লইয়েই ব্যস্ত, জিন্দিগিটাই মোবাইল। আসো মোবাইলের দিকে চাইয়া, কান দেও মোবাইলের দিকে, ট্যাঙ্গালগি দেও মোবাইলের দিকে চাই, চুলেরে নিজে নিজে লারে টানে ফিচ্চায় আউগায়, হ্যাঁ তার সিরা প্রতিবন্ধী নিজে নিজে। অনেক পোলা পায় না, আমি দেখি যে নিজে নিজে এরকম করে চুলেরে ঘুরায় আনে, একবার কাইত হয়, একবার হতে কি করে, আবার নিজে ছবি। হায় হায়, আমার মনে হয় পাবনার কোনো নাম্বার নাই, অথচ আমাদের নাম্বার আছে। পাবনা মেন্টাল হসপিটালের কাছে লোকের নাম্বার আমাদের আছে, আমি এনে ওয়াজ করে আসছি। আপনাদের কারো লাগলে নিয়ে, হ্যাঁ ব্যস্ত পাগল দেখতে, হ্যাঁ হ্যাঁ, আমি 1-1.5 ঘন্টা দেখছি। আহা, পাবনা মানসিক হাসপাতাল, এই যে বাংলাদেশে যেটা বড় পাগলের হসপিটাল, আমি নিজে গেছি ভাই, 1-1.5 ঘন্টা ঘুরে ঘুরে দেখছি, আসর থেকে মাগরিব। আহা, একটা দিন আমি ওয়াজে বহুদিন বলছি, কমপক্ষে যদি 200 লোক দেখে থাকি পাগল, কথার কথা, এরকম ছোট ছোট খোপ খোপ রুম, গ্রিল সহ জালি দেওয়া, ভিতরে ঢুকতে দেয় না, ওদের কাছে ঢুকতে দেয় না, ওই জানালার মধ্যে কথা কম যায় আর কি, তাও সবাই ঢুকতে দেয় না, অনুমতি নিয়ে যাইতে হয় বিশেষ। তো যাই হোক, আমি যদি 200 পাগল দেখে থাকি, বিশ্বাস করেন কসম, সর্বোচ্চ 2 জন হবে বুড়া মানুষ, আর 198 জন হবে যুবক ছেলে। বিশ্বাস করেন, সব ইয়াং ফ্লাফ। আমার চোখে দেখা, আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ, পাগল বানাই দিছি। আমি জিজ্ঞাসা করছি, যুবক নাম কি তোমার? রবীন্দ্রনাথ। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে বুঝাই গেল সে কি বলেন, হাসির বিষয় মনে করেন? আল্লাহ তাআলা যদি আমাদের এই ব্রেন, মাথা সুস্থ না রাখে,
আমাদের কয়দিন আগে 10 তারিখ এই শনিবারে আমাদের কাবিলা আমাদের বুড়িচং উপজেলার কৌমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হয়েছে, বড় সম্মেলন, অনেক বড় মাহফিল, কাবিলা ঈদগাহ মাঠ। তো ওইখানে একটা লোক পাশে, আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি, আমরা মনে দেখছি একটা লোক, এই একটা ছেলে, যুবক, প্রতিবন্ধী, পাগল। আমি তারে দেখছি অনেকক্ষণ, তার দিকে আমি তাকাইছি, আমার এত মায়া লাগছে। সে নিজে নিজে একবার সোফাটার মধ্যে একবার এই পাশে, একবার এই পাশে, একবার কেমন জানে হাত লাড়ে, একবার হাসে, একবার আবার দাঁড়ায়। এই যে আহা, একদম সুন্দর, বিশ্বাস করেন, একেবারে টুকটুকে সুন্দর চেহারা, লম্বা চূড়া ছেলে, এত মায়া লাগছে যে আহা, ছেলেটা বুঝতেছে না। এই জন্য বাবা আমি ধমক দেই এই উদ্দেশ্যে, দুশ্মনীর জন্য। আমি দুশ্মন না, তোমগরে বলার কেউ নাই, সবাই ছেড়ে দিছে। তোমরা আপন মা বাপই ভুলে গেছে, কেউ তোমগরে কিছু না। তোমরা মোবাইলের হাতে জিন্দিগি তুলে দিছো, নারীর সামনে, জিনা ব্যভিচারের সামনে, অশ্লীল ছবির সামনে তোমরা জীবন তুলে দিছো। আর এখান থেকে ফিরে আসা বাপ কঠিন, খুব কঠিন। এই জন্য বললাম, আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকেই আমাদের হায়াতের কদর করি। তো ওয়ান হয়ে বলতেছিলাম, এই কথাটাই শেষ করব, যে আমাদের হায়াতটাও ওয়ান হয়ে মানে কি? মানে হইল আমরা যে এখানে মনে করেন আমরা ছোট বড়, দাদা, চাচা, বাবা, ভাই, যুবক, আমরা যারা আছি এখন বসা, আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত ওয়ান হয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে, পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব। ইউটার্ন লইলে হইতো না, এখানে ইউটার্নের কি নাই সিস্টেম। আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে, আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো? গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো? এটা ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। এখানে শুধুই সামনে যাইতে হবে, পিছন ফিরতে পারবে। যুবক ভাই, তুমি সামনে যাইতে হবে, হয় তুমি আরো কিছুদিন হায়াত পাইয়া বুড়া হবা, আর নয়তো তুমি হয়তো এখনই কবরে চলে যাবে। মুরব্বী বাবারা, আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, আর নয়তো কবরে চলে যাবে। আমার যেটা চলে গেছে, এই তো জিন্দেগি। তাহলে আমরা ওয়ান, আমাদের হায়াত একবারই, আমাদের রাত একবারই, আমাদের দিন একবারও আর আসবে, আর আসবে না। আমরা যেন প্রত্যেকেই এটা বুঝতে শিখি। প্রতিটা দিন আমরা কিতাবে পড়ছি, প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয়, তখন শুরুতেই, দিনের শুরুতে, রাতের শুরুতে ডেকে বলে, দিন ডাকে, রাত ডাকে মানুষকে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না, আমারে নষ্ট করো না, কদর করো। রাতও বলে এটা। আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন, মনে করেন আসরের পরে মাগরিবের আগ টাইমে দিন শেষ হয়ে যায় না, সূর্য ডুবে যায়, ঠিক কিনা বলেন? আবার সুবহে সাদেকের সময় সকালবেলা সূর্য উঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা? প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে, রাত শেষ হইতে লাগে, তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে, আবার ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি তো আর আসবো না বলছি, আমি তো চলে যাচ্ছি রে, আমারে বুঝি বিনা সেজদায়, বিনা আমলে, বিনা জিকিরে এমনে ছেড়ে দিলি? আজকের সারাদিনে ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল বান্দা, একটা সেজদাও দিলি না, আমি বুঝি এমনি এমনি চলে যেতাম তোর জীবন থেকে, আমি দিন তো আর আসবো। আজকের রাতে মাগরিবে, এশা, তাহাজ্জুদ, কত লম্বা সময় চলে গেল। আহা বান্দা, সারাটা রাত মোবাইলের ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা, অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিলা, একটা সেজদাও দিলা না বলে। এজন্য আর আসবেন 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার, পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী বছরের 13ই ফেব্রুয়ারি তো 2024, ঠিক না?
আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার, কিন্তু সেটা তো 13ই ফেব্রুয়ারি না, আর আসবে না। অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হলো আমরা ভালো হওয়া দরকার। আমাদের এই হায়াত কাজে লাগাইলেও এটা নষ্ট করে দিল। খানাই আমাদের খাইলেও পারেন, আলাই দিল আপনার বরাদ্দই এদ্দুরই বরাদ্দ, আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন। আর রিজকু মাকসু, সবকিছু বন্টন করা তাকদীর নির্ধারিত। ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদির আল খালাইক, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। একটা পিঁপড়া আমরা দেখি আমার সামনের থেকে পার হয়ে গেছে, এবড়া টিপ দিয়ে গেছে, তার মানে সে আল্লাহ তাআলা তার হায়াত, ঠিক কি না বলেন? তাহলে আমার থেকে বাচ্চা গেল, এবড়ার থেকে পারল না। মউত কার কাছে? নির্ধারিত। এতটুকুই বাপ। এজন্য আমি বলতেছি ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা, মনোযোগ দিয়ে আমিও শুনি, আপনারাও শুনেন। হায়াত নির্ধারিত, প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না। অতএব এখনই কাজে লাগা, সুযোগ থাকতেই কাজে লাগা।